তোলে যায় গো, দই ভেঙে ঘোল হয়ে যাবে, দই ভেঙে ঘোল হয়ে যাবে। আমার মেয়ে কুটিলা, তাই পরশুরা যদি একবার টলে যায় এই পরশুরা, তাহলে কৃষ্ণ সেবায় আর লাগবে। এইবার রাধারানী পরশুরা সাজিয়ে নিয়ে পরশুরার প্রতি চেয়েছি, কেঁদে কেঁদে বলছি, পরশুরারে আমি তোরে সাজাইলাম মনে, আমি হলাম আহিরিনী গোয়ালিনী, কৃষ্ণ সেবার কিছু জানি না, তুমি জানো নিজ গুণে সেবাই লেগো। তাই রাধারানীর সঙ্গে কি করলেন, সখীগণকে সঙ্গে করে পরশুরা লয়ে কৃষ্ণ দর্শনে গমন করবেন। এমন সময় জটিলা বলছে, বৌমা তুমি তো যাচ্ছ শুভ কাজে, তবে এক কাজ করো, আমার ঘরে যে শ্যামা মায়ের বিগ্রহ রয়েছে ওই শ্যামা মায়ের জয় দিয়ে যাও। জয় দিয়ে গেলে দেখবে বৃন্দাবনের পথে আর কোনো বিপদ আসছে না। এইবার রাধারানী জয় দিবে কেমন করে গো, সে তো শ্যামা মায়ের পুজো করে না, শ্যামের পুজো করে। জয় দেওয়ার ভঙ্গিটি এমন কায়দায় করলেন, জটিলা কটিলা বুঝতে পারলো না কার জয় দিয়ে গেল। জয় দিয়ে গেল শ্যামের, আর জটিলা কুটিলা বুঝলো শ্যামা মায়ের। তাই সখীদের বলছে, সখীরে তোরা একবার জয় দে, জয় দে, জয় দে, জয় দে, শ্যামা আমার, শ্যামা আমার, জয় দে, জয় দে, শ্যামা আমার, শ্যামা আমার, জয় দে, জয় দে, শ্যামা আমার, শ্যামা আমার। বারবার বললে কি হয় দেখুন, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার, জয় দে, জয় দে, শ্যামা আমার, শ্যামা আমার, জয় দে, জয় দে, আর জয় দিলে জয় হবে। শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা আমার, শ্যামা আমার, বদন ভরে জয় দে, জয় দে, জয় দে। তাই শ্যামের জয় দিতে দিতে কৃষ্ণ দর্শনে গমন করলেন। দধিদিক দখিত ঘোলের পরশুরা মাথায় লয়ে কেমন ভাবে চলেছেন, আরে দধি দুগ্ধ ঘিত ঘোল সাজায়ে সাজায়ে পরশুরা, চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা, তখন মথুরার দিকে চলে যত ব্রজবালা। তারা চলিল সারি সারি, চলিল সারি সারি, তারা চলিল সারি সারি, চলিল সারি সারি, তারা চলিল সারি সারি, চলিল সারি সারি, তারা চলিল সারি সারি। এইভাবে দধিদুগ্ধ গীত গোলের পরশুরা মাথায় লয়ে কৃষ্ণ দর্শনে গমন করলেন। কৃষ্ণ দর্শনে গমন করলে যমুনার তীরে এসে বলছে বুড়িমাকে, ও বুড়িমা ওই দেখো, আমরা তো যমুনার তীরে এলাম, কিন্তু এখানে নৌকা নাবিক তো কিছুই দেখছি না গো, পার হবো কেমন করে? আচ্ছা বুড়িমা তুমি সরে যাও তো। বুড়িমাকে সম্মুখ থেকে সরিয়ে দিলেন। যেই না বুড়িমাকে সম্মুখ থেকে সরিয়ে দিলেন, বহুদূর একটি তরী দেখতে পেলেন। ওই দেখো বুড়িমা, বহুদূর একটি তরী দেখা যাচ্ছে। কি সুন্দর তরী খানি, দেখো প্রাণ সাজনী, কি সুন্দর তোরে খানে, দেখো প্রাণ সজনী, দেখো প্রাণ সাজনী, কি সুন্দর তোরে খানে, দেখো প্রাণ সজনী।
না ডাকলে সে কি আর আসবে গো? ওই নাবিককে একবার তেমন করে ডাকো। রাধারানী বলছে বুড়িমা তুমি ডাকো, আর বুড়িমা বলছে রাধে তুই ডাক, আমার ডাকে সাড়া দেবে না। ও নবীন নাবিক মানে নতুন, আর আমার এই বুড়ি ডাকে সাড়া দেবে? রাধে তুই একবার ডাক। এইবার রাধারানী ডাকলেন নাবিক নৌকা নিয়ে এসো, নাবিক আমাদের বিকিনি করবার বেলা বয়ে যায়, বিকিনি করবার বেলা বয়ে যায়, নাবিক নৌকা নিয়ে এসো, নিয়ে এসো। এইবার নাবিক যতই ধীরে ধীরে আসছে, যত এগিয়ে আসছে, রাধারানী বলছে যাই বলো বুড়িমা, যদি ঘাটের নাবিক হয় ওর নৌকায় আমরা কেউ পারও হব না। হ্যারো বড়াই ও তারে মাথায় কেন চোরা বাঁধা, তারি গলে কেন হলো মালা, তারে ওর নৌকায় আর কেউ পার হচ্ছে না। কেন রে, কেন জানো বুড়িমা? দেখো দেখো ওই নাবিকের স্বভাবটি ভালো দেখছি না। দেখো দেখো আমার দিকে এমন ভাবে চেয়ে আছে, দেখে মনে হচ্ছে আমার মন প্রাণ সব হরণ করে নেবে, চুরি করে নেবে। আমার তো বড় ভয় করছে গো বুড়িমা। মনে হচ্ছে রাধে তোর কি ভীতপনা স্বভাব হয়? তুই তো রাজনন্দিনী, তুই কেন ভয় পাবি? ঠিক বলেছো বুড়িমা, আমরা কেউ ভয় পাবো না। তাই আমরা কি বলবো জানো? আমরা কহিব কংসের যোগান, আমরা কহিব কংসের যোগান, আমরা কহিব কংসের যোগান, আমরা কহিব কংসের যোগান, না হেলিও কেহ, আমরা মুখে না হেলিব কেহ, হে জগন্নাথ 16 শিকলা, হে জগন্নাথ
নাবিক ধীরে ধীরে নৌকা নিয়ে এসে বলছে, তোমরা কে গো খঞ্জনা নয়নী? তোমরা ডাকিছো সুখে, আমার তরণী পড়েছে বাকে। তোমরা কে? যে হই সেই হই মোরা তরণে আনহতরা। আমাদের বিক্রি করবার বেলা বয়ে যায়। ও তোমরা পার হবে? তবে শোনো, আমার নৌকায় পার হতে হলে কিছু নিয়ম আছে। বলে কি নিয়ম শুনবে? বলি আমারও সুন্দর না যে আসে দেয় পার। আমারও সুন্দর না যে আসে দেয় পার। আসিয়া গনে 16 আনা পান গো। আসি গনে 16 আনা পান। আসিয়া গনে 16 আনা পান। আমায় 16 আনা দাও হে, যায় হে, দাও হে, যায় হে। নইলে পার করি না 16 আনা। নইলে পার করি না 16 আনা দাও হে। আমি নইলে পার করি না 16 আনা যায় হে। পার করি না ও হে গোয়ালিনী, আমি নইলে পার করি না, হে গোয়ালিনী, নইলে পার করি না, হে গোয়ালিনী। নইলে পার করি না, নইলে পার করি না 16 আনা যায় হে। কি বললে 16 আনা আমরা কোনোদিন দিইনি এবং দেবো না। তাহলে কত দেবে? বলি 1 আনা দেব করি, পারে করো তাড়াতাড়ি। আমি 1 আনা দেব করি, পারে করো তাড়াতাড়ি। কিনে বেলা বয়ে যায় যাই গো। বেলা বয়ে যায় যায় গো। কি বললে 1 আনা? বলে 1 আনা এবার করি না, 1 আনা এবার করি না। ওই সদাই থাকি দুইজনাই 1 আনা এবার করি না। সদাই থাকি ওই অপ্রাকৃত বৃন্দাবনে। বলে 1 আনা? বলে 1 আনাই হবে না, 1 আনায় গোবিন্দ মেলে না। তাহলে তোমায় 2 আনা করে দিলাম, পার করে দাও। 2 আনায় গোবিন্দ মেলে না, তাহলে তোমায় 3 আনা করে দিলাম, পার করে দাও। 3 আনায় ত্রিপাদ জ্বালা আছে, তাহলে তোমায় 4 আনা করে দিলাম, পার করে দাও। তাহলে 4 আনা তো হবে না, চতুর্বর্গ ফল চাই না, ধর্ম অর্থ কাম মোক্ষ। তাহলে তোমায় 5 আনা করে দিলাম, পার করে দাও। বলে 5 আনা তো হবে না, 5-এ 5টি বান আছে, মদন মদন সুতন স্তম্ভন মোহন। তাহলে তোমায় 6 আনা করে দাম, পার করে দাও। তাহলে 6 আনা তো হবে না, 6-এ 6টি রূপু আছে। তাহলে তোমায় 7 নয় আরো আগে দিয়ে 8 আনা দেব করি, পারে করো তাড়াতাড়ি। কিনে বেলা বয়ে যায় যাই গো। বলে 8 আনা? 8 আনা এবার করি না, 8 আনা এবার করি না। এই টানার মতো নাটা নিলে 8 আনা এবার করি না। টানার মতো নাটা নিলে 8 আনা এবার করি না। বলে 8 আনা? ওরে শোন শোন, এই 8 আনা বোঝে না। যে যেমন ভাবে বুঝতে চায় তাকে তেমন ভাবে বোঝানোর দরকার। ওকে বলে দেখ আধলি, বলে দেখ। যেই না বলেছে আধলি, বলে আধলি নেই না, আধলি নেই না। ব্রজগোপীর ধুলিবি না, আধলি নেই না। ব্রজগোপীর ধুলিবি না, আধলি নেই না। ওই অপ্রাকৃত বৃন্দাবনে হরি বল, হরি বল। এই নাবিক 8 আনাও বোঝে না, আধলিও বোঝে না। ওকে বলে দেখ টাকার অর্ধেক, বুঝতে পারি কিনা। যেই না বলেছে টাকার অর্ধেক, আমি খণ্ড তো লই না, খণ্ড
খণ্ড তো লই না, খণ্ড তো লই না, ওই অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, ওই অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না, ওই অখণ্ড চৈতন্য আমি, ওই অখণ্ড মণ্ডলাকার অখণ্ড চৈতন্য আমি, ওই অখণ্ড চৈতন্য আমি, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো লই না। এ নাবি কাটা না ধরলে কিছু বোঝে না, ওকে আরো একখানা দিয়ে নয়না করে দে। যেই না বলেছে নয়ানা, গোবিন্দ বলেন নয়ানা মানে কি জানো? নতুন। তো আমি মাঝি তো নতুন নয়, সত্যতে তা দাপের গলি, 4 যুগে অবতরি আর 4 যুগে আমি পার করি, আমার নৌকায় চড়তে হলে 16 আনায় দিতে হবে। তো তখন বললেন বেশ তোমাকে 10 আনা করে দিলাম। 10 আনা তো হবে না, 10 আর 6 যোগ করে যে 16 হয়, সেই 16 আমায় দাও। সেই 16 পূর্বে দিয়ে রেখেছি, তবে আর বিলম্ব করণে এক এক করে আমার নৌকায় এসে বসো। তবে আমার নৌকায় চড়তে হলে সকলকে এক মন হতে হবে, সকলে এক মন হয়ে সকলেই নৌকায় চাপলেন এক এক করে। আরে বামেতে পরশরা খানি, আরে দক্ষিণে গো মোটা টানি, দক্ষিণে গো মোটা টানি, আরে গোড়া ধরি বসাইল তাই গো, আর গোড়া ধরি বসাবো তাই গো, এবার গোড়া ধরি বসাইল তাই, নৌকায় চড়িল নৌকায় চড়িল, নৌকায় চড়িল, নন্দিনী নৌকায় চড়িল, শোভানো রাজনন্দিনী নৌকায় চড়িল, নন্দিনী নৌকায় চড়িল, শোভানো রাজনন্দিনী, আমাদের মন বাসনা পুরাইতে, শোভানো রাজনন্দিনী, শোভানো রাজনন্দিনী, শোভানো রাজনন্দিনী। আজ সকলে মিলে নৌকায় এসে বসলেন। এবারে গোবিন্দ আমার মধ্য যমুনায় পাড়িয়ে দিলেন। মধ্য যমুনায় গিয়ে বললেন ওই শোনো শোনো, রাধানীকে দেখে বলছে নীল শাড়ি খুলে ফেলো। বলে কেন কেন? ওই নীল শাড়ি মেঘ মনে করে পবন দেবে, সে আমাদের ঝড় তুফানে নৌকা ডুবিয়ে দেবে। যেই নয় কথা বলেছে, চতুরের শিরোমণি বিশাখা এসে সঙ্গে সঙ্গে একটি সাদা উনি দিয়ে ওই নীল শাড়ি ঢেকে দিয়েছে। বলছে দেখো দেখো, আমাদের রাধা নীল শাড়ি আমরা ঢেকে দিয়েছি, কিন্তু গোবিন্দ তোমার যে কালো বরণ তুমি ঢাকবে কেমন করে? কেননা কালো বরণ দেখে তো মেঘ মনে করে পবন দেব আসতে পারে। গোবিন্দ বলে যেভাবে তোমরা সাদা ঢেকে দিয়েছো নীল শাড়ি, সেইভাবে তোমরা ঢেকে দাও। বিশাখা বলছে আছে উপায় আছে। বলি আছে গো উপায়, বলি যে তোমার শোনো তব মরে বল। যত ভুল ছিল গোবিন্দের মস্তকে ঢেলে দিলেন। আর যেই না ঢেলে দিলেন, কালো বরণ সাদা হয়েছে। লীলাবিলাসী পদকবি এক পাশ থেকে দর্শন করে বলছে দেখো দেখো, হে জগৎবাসী ভালো করে দিয়েছে, দেখো আজ কালিয়া মূরতি কেমন যেন গৌরাঙ্গ হয়েছে। কালিয়া মূরতি খানে গৌরাঙ্গ হয়েছে, একবার হরি ধ্বনি আর অনুর ধ্বনি।
বাইতে আমার বড় খিদে পেয়েছে গো, আমি আর বাইতে পারছি না। সখীরা বলে বেশ, তো তোমার যদি খিদে পেয়ে থাকে, এই দেখো ননি ছানা মাখন সকলেই আছে, তোমার যেটা ইচ্ছা হয় তুমি খাও। গোবিন্দ বলে আমি তো নিজে হাতে কোনোদিন খাই না, ভক্ত যেদিন খাওয়াইয়ে দেয় সেই দিন আমি খাই, ভক্ত যেদিন না খাওয়াই সেই দিন আমি উপবাস যাই, সেই দিন আমি উপবাসে যাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতর। সখীগণ বললেন তাহলে কি আমাদের হাতে খাবে না? বলে নিশ্চয়ই খাবো। রাধানীকে লক্ষ্য করে বললেন ওই রমণী যদি আমায় দিতে পারে তবেই আমি খাবো, কেননা আমি যার তার হাতেই সেবা করি, তাছাড়া অন্য হাতে। যেই নয় কথা বলেছে, রাধারানী ক্রোধান্বিত হয়ে বললেন ওই নাবিক তুমি জানো আমি কে? আমি হলাম রাজনন্দিনী। তুমি জানো না রাজার কন্যা হয়ে যদি পরপুরুষের ছোঁয়া লাগে তাহলে কলঙ্ক হবে, আমি তো তোমায় দেব না। কিন্তু বনে বলছে রাধে জলে বাস করে চুমিরের সঙ্গে লড়াই করিস না, এত করে বলছে একবার দে না। বেশ দিতে পারে, একটি শর্ত আছে, ওই নাবিকের বদনে আমি দূর থেকে ঢেলে দেব যাতে ছোঁয়া না লাগে। গোবিন্দ মনে মনে ভাবলেন ভক্ত যেভাবে দেখ না কেন তার যদি ভক্তি থাকে আমি সেইভাবে সেবা করতে পারি, বেশ তাই হবে। এইবার রাধারানী আমার দূর থেকে ঢেলে দিচ্ছে, গোবিন্দ আমার মনের সুখে সেবা করছে আর মনে মনে বলছেন তুমি এমন সেবাই নিতই করো, তোমার সেবা বড় ভালো লাগে রাধে, এমন সেবাই নিতই করো, তোমার সেবা বড় ভালো লাগে বলিয়ে জন্মে নাই জন্মে জন্মে সেবা বড় ভালো লাগে, জন্মে নাই জন্মে জন্মে সেবা বড় ভালো লাগে। আমার সেবা তুই করো। তাই রাধা গোবিন্দকে সেবা দিচ্ছেন, গোবিন্দ মনের সুখে সেবা করছেন। আর এদিকে সখীরা কি করছে, রাধা গোবিন্দকে মিলাবার জন্য রায়ধনীকে একসঙ্গে দিয়েছে। যেই না দিয়েছে গোবিন্দ আমার দুটি বাহু প্রসারিত করে অধামৃত পান করছে। আর এই যে সেই যমুনাকে কথা দিয়েছিলেন যে যমুনা আজ নয় একদিন সখী শোনে রায় বিনোদিনীকে নিয়ে তোমার বক্ষ মাঝে নৌকা বিহার করে মনোবাসনা পূর্ণ করব। সেই মনোবাসনা পূর্ণ করতে হলে রাধা গোবিন্দের যুগল চরণ চাই। সেই যুগল চরণ পাওয়ার জন্য যমুনা কি করলেন, বারলো পবনে উঠল তুফান, পবনে উঠল তুফান, ডুবিল ডুবিল তোরে আরে নাই কাশ যমুনাকে যাবে চোরে, সকলেই যমুনার জলে পড়ে গেলেন। আর সখীরা কি করলেন, জল কেলি সবে করি সমাপন, জল কেলি সবে করি সমাপন, সকলে উঠল তীরে অসুস্থ বসন সবে করি সূক্ষ্ম বসন পরে, আপন আপন ভিজা বসন পরিত্যাগ করে শুকনো বসন পরিধান করলেন। শুকনো বসন পরিধান করে আরে গোবিন্দ আমার কি করলেন, রাইকে লইয়া রসিক নাগর, কেরুয়া কদম্ব তলে, আবার যুগল নয়নে যুগল হেরিয়া,
যুগল হেরিয়া জোড়ালো নয়নে যুগল হেরিয়া এ দাসে গোবিন্দ ভানে গো রাইকে লইয়া রসিক নাগর কেরুয়া কদম্ব তলে এসে দাঁড়ালেন। সখীরা বলছেন, রাধে হে গোবিন্দ, তুমি নাবিক বেশে যমুনার মনোবাসনা পূর্ণ করলে, এইবার আমাদের মনোবাসনা পূর্ণ করো। আমাদের রায়কে একবার বামা লয়ে যুগল হয়ে দাঁড়াও। এইবার রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন। লীলাবিলাসী পদকবি এক পাশ থেকে রাইকে লইয়া রসিক নাগর কেরুয়া কদম্ব তলে যুগল নয়নে যুগল হেরিয়া এ দাসে গোবিন্দ ভনি। আজ রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করে বললেন, মিলন হলো গো, মিলন হলো গো, রাধা আরে প্রাণ গোবিন্দের মিলন হলো গো, রাধা আরে প্রাণ একবার বদন হরি হরি বলো। মিলন হলো গো। এইবার রাধা গোবিন্দকে যুগল সেবা দিয়ে সখীরা জনে জনে প্রসাদ রাধা রানীকে ঘিরে ঘিরে রাধা গোবিন্দের জয়গান করলে। আরে দাঁড়াইল শ্যামের বাণী নবীন কিশোরী, আরে দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী, আরে পশু পক্ষী উন্নমত দুহুরু পোহেরি, এবার দুহু কাঁদে দুহু জন ভুজয়ার বিয়া, আরে রাই বামে করে নাগর ত্রিভঙ্গ হইয়া, আরে দাঁড়াইলো দাঁড়াইলো দাঁড়াইলো, এই রাই বামে করে নাগর দাঁড়াইলো দাঁড়াইলো, রাই বামে করে নাগর দাঁড়াইলো দাঁড়াইলো, একবার বদনে ভরে হরি বলো। রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা এইখানে রইল। জয় রাধে রাধে গোবিন্দ বল, জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল